শুভ সকাল সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো, আপনারা তো সবাই জানেনই আমরা যে কেমন খুশি। তো এই যে নুপুরে দুয়েরটা একটু ঝাড়ু দিয়ে যাই, যেহেতু গেছে আত্তরি করে গেছেও অনেক দিন ওই তাই না, 4-5 দিনের বেশি ওই দুয়ের একটু পাতা পড়তে পড়ছে, মাঝে মধ্যে জ্বর টোর আসে, একটু ঝাড়ু দিয়ে তুই যেহেতু বাড়িতে না থাকলে কি মানুষজন আসে পাতা পড়তে, দেখা যায় আমাকে দুয়ের পরিষ্কার আজার লাবরে নেবার শ্বশুর বাড়ি, কারণ ওর নাতিন গেছে, নাতিন আবার এখানে তোমার তাহলে যে শ্বশুর শ্বশুর বাড়ি। আমি তো জানতাম তোমার শ্বশুর বাড়ির দুয়েরটা ঝাড়ু দেই, এনে দিয়ে অনেক পাতা পড়ে দিচ্ছি। ওই হতেনের কাম একটু করো না গো, করো আর কি করো। এই জন্য বাড়ি না থাকলে কি তারপরে আমরা চলাচল করি, দিক দিয়ে দেখতে খারাপ দেখা যায়, একটু ঝাড়ু দিয়েছি। আর বর্ষাকালে এমনি বাড়ি ঘরে একটু দেওয়া যায়, নোংরা নোংরাই দেওয়া যায়। নাতিন আসতে ছেড়ে দিছ? তো বোনে গেছে গা বাড়ি শোনা লাগে, তো বোনে হয়তো কতদিন পর আসবো। পয়পলান বাড়িতে না থাকলে আরো মানে বাড়ি শোনা হয়। তারপরেও আবার খুশির সংবাদ যে বক্তর সেল হয়েছে, মানে অনেক আনন্দের সংবাদ। খুবই ভালো, সুন্দর ফুটফুটে একবারে সুন্দর সেল হয়েছে। তো আজকেও হয়তো দেখবার যাইব। আমাকে নাতি হয়েছে, নাতিটা খুবই সুন্দর হয়েছে। আমাকে বিয়ে না বরণে যে আইছে। হ্যাঁ, আমার খুশি, আনন্দের জায়গা নাই আর, খুব আনন্দ আর কি, খালি নাতি আর নাতি। ভক্তর বলা খুব সুন্দর হয়েছে, নাতি খুব সুন্দর হয়েছে। আজকে ফোন দিয়েছিল, কথা কইলাম, তো গোমবার বানিয়েছে। আমি দেখছি বিনুমাদে একটু বাস্তবে দেয় নাই, সে তুমি বাস্তবে দেখছো, আজকে দিই কাহগা। আমি আবার বাইরে একটু কাজ করাছি, তো গেতামু তোর বাইরে কাজে মধ্যে একটু কেবল কাজটা দোষু বাড়তে, আজকে 3 দিন হয়। তো কাজের মধ্যে একটু গ্যাপ দিলে হয়তো মানুষের একটু খারাপ মন্দ কথা কয়, এই কারণে কথা দিন করে দেয়, তারপরে এটা হয়তো একদিন গ্যাপ দেন যায়। মানে একজনের কাজ ধরলে, কাজ করলে মানে নিজের দায়িত্ব মতো কাজ করতে হয়। আমাকে তো আর ঘোরা দিবে না, খালি শ্বশুর বাড়িটা হইল না। তোমরা পাশে 2000 দিয়ে গেছে নুপুরে, আমার
সে 2000 দিয়ে গেছে নুপুরে এখানে আমার 2000 দিয়ে আকাশ ভালো, আজকে আকাশ খুব সুন্দর, মনে হয় রোদ উঠবো সকালবেলায়, তো সুন্দর দেখা যায়। যে বেলা উঠে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 8টার মতো বাজে। রে মিষ্টি খাইছ? তো মিষ্টি খায় না? ও মিষ্টি খাস নি রে তুই? যে বাড়িতে আসলাম, তো দেখি সারা দাদা বাড়িয়ে যাইব। একটু কাজে যাইব। তুমি কি করো? ডেলি ছেলে ভাত গরম গরম লাল, বাবা লাল টুকটুকা করে মেখে দিছে। শুকনো মরিচ বাটা তো একটু লবণ লাগবো, লবণ মরিচ কম খাও, এত মরিচ খাওকে একবারই রান্না লাল ফল। ভালো করে চিপকিয়ে ডালে ছেলে ভাত এসে পড়ছি রান্না করে। এখন লাউটা কেটে রান্না করে, মাছকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো। আর লাউয়ের যে চোষা আছে, চোষা ভাজবো আলু দিয়ে। অর্ধেক নিমো আর অর্ধেক থাকবো। একদিন আবার শুক্তো রান্না করবো। লাউটা তো কষি সুন্দর, সেই আজকে চুকলা দিয়ে আলু দিয়ে ভাজবো। চুকলা আগে কত এই ভাজা খাইছি, এই লাউ চুকলা ভাজা স্বাদ আছে, অনেক স্বাদ। এই পাশে ভাত বসে দিছি, ভাত রান্না করে তার তরকারি রান্না করবো। লাউ কাটা হয়ে গেছে, আমি লাউ চুকলা দিয়ে আলু দিয়ে ভাজি করুম। এটা কেটে নেই, আগে খাইছি অনেক ভালো লাগছে, আজকে তাই বলছি দেখি এটা কেমন লাগে। অনেক দিন ধরে খাই না, আগে মাঝে মধ্যে খাইছি। আলু
এই যে মাছগুলো মেয়ে কেন রে জাল উঠে গেছে রে দিয়ে দিই তেল তেল গরম হোক খুললে নেই ডিব্বে ডিব্বে মাছে হলুদ মরিচ দিয়ে নেই এখন লবণের ডিব্বাটা দিত লবণ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিই। এখন মাছটা দিয়ে দিলাম এই যে মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিই লাউয়ের তরকারি রান্না করলাম দিয়ে দিলাম লাউ অবশ্যই কমে দেবো এত তো থাকবো না লবণ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিতে আগে এখন যে এই কড়াইতে আটে না একটু পরে না অল্প হয়ে যাবে তরকারি হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিই এখন মাছ দিব জিরে ফাঁকি দিয়ে দিব এখন এই যে ভাজি করবো এখন দিয়ে দিলাম কিছু দিয়ে দিই করে হলুদের গুঁড়া দিলাম এখন দিব মরিচের গুঁড়া নাড়াচাড়া দিয়ে রান্না জানলে ঠিক মতো জানি কাঁচা মরিচ আর পেঁয়াজ একটু পরে দিব একটু সিদ্ধ হয়ে নিয়েছে এই তো ভাজা হয়ে গেছে শুকলা আর আলু এখন নামাবো
বুঝলাম দিদি সমান খাইছে, কত ভালো লাগছে। ঘুষি খাইছি সব দিদির সাথে, মেয়ের আশার অনেক মনে পড়লো। এই যে মিষ্টি দিয়ে গেছে, কি নিয়ে গেছে, কোন কারণে মিষ্টি দিল? নাতির মিষ্টি। মিষ্টি দিল কারা? নাতি দিছে। নাতি দিছে। হুম। নাতির খবর নেই, কেটা মিষ্টি দিছে? মুড়ে খাওয়া শুরু করে দিছি। এই তো বক্তা মিষ্টি দিয়ে গেল এইমাত্র। তো আজকে তো যাইনি দেখতে, কালকে আশাতে যাব। আজকে মিষ্টি মিষ্টি খেয়ে নই নেই। এই যে মিষ্টি দিছে, মিষ্টি মানে রাত্রে খাবো আর কি। তুমি স্নান করো। তো আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।